রংলেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আমি আবার একটি ড্রয়িং নিয়ে এসেছি ফ্রি হ্যান্ডে। তো মার্কারি পেন দিয়েই এইভাবে আমি ড্রয়িংগুলো করছি, আর সেই ড্রয়িংগুলো ব্যাপক সাড়া পড়ছে। এই তোমাদের ভালোবাসায় আমি এই ফ্রি হ্যান্ডে মার্কারি পেন দিয়েই আমি ড্রয়িংগুলো করার চেষ্টা করছি। তোমরা যেভাবে উৎসাহ দিচ্ছ এবং ভালোবাসা পাচ্ছি, তাতে আমার ড্রয়িং করতে আরও বেশি ভালো লাগছে। তো এই যে দেখো বন্ধুরা, একটি সোজা টান দিয়ে তারপরে সেখানে ঘরগুলো আমি আঁকার চেষ্টা করছি। একের পর এক দরজা, জানালা এগুলো আমি আঁকছি, এবং পাশে আমি আরও একটি ঘর করব, দুইটি ঘর। পাশাপাশি দুটি ঘর করলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এই যে আমার ড্রয়িংটি চলছে, এই যে দুটো ঘর আমি আঁকছি ধীরে ধীরে। তো তোমরা যদি এইভাবেই চেষ্টা করো, তোমরাও আঁকতে পারবে, আমার বিশ্বাস। তো এই যে ভিডিওটি একটু লং হলো দেখার সুবিধার জন্য, যেন তোমরা বুঝতে পারো এবং এখান থেকে কিছু শিখতে পারো, সে কারণে ভিডিওটি একটু লং করা হয়েছে। তো এই যে ঝোপ জঙ্গল গাছপালা যেটা হয় আর কি সিনারির ক্ষেত্রে, দূরে যে গাছগুলো সেটাই এখানে বোঝানো হয়েছে। রংলেখা আর্ট পরিবার থেকে সেটাই চেষ্টা চলছে, আর তোমরা এইভাবেই পাশে থাকো। দূরের গাছগুলো করার পর সেখানে তাল গাছ, গ্রামে দেখবে তাল গাছ, খেজুর গাছ এগুলো কিন্তু কমন একটা ব্যাপার, এইগুলো থাকেই। তো এই যে তাল গাছগুলো আঁকার হচ্ছে, একের পর এক কয়েকটা তাল গাছ এইভাবে দিব। তাল গাছগুলো আঁকছি, এই যে পাশে আরও একটি দিব তাল গাছ, এইভাবে কয়েকটি তাল গাছ দেওয়া হবে, এবং একটি ঘরের পাশেও একটি গাছ দেওয়া হবে, খেজুর গাছ। তো দেখো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে সিনারিটা কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল, সেটাতে তোমরা গিয়ে রংলেখা আর্ট ইংলিশে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে রংলেখা আর্ট ফেসবুকে, সেটা তো তোমরা জানোই। এই যে সূর্যটা গোল করে দেওয়া হলো গাছের পাশে, এই যে সূর্যের যে ছটাগুলো একটা একটা করে এইভাবে আঁকছি। এই যে এইভাবেই একে একে এই যে মাটির যে ব্যাপারটা থাকে নিচের অংশে, সেখানে একটা ব্যাপার করা হলো, তারপরে পাশ দিয়ে আঁকা বাঁকা জিগজ্যাগ একটা লাইন টানা হলো, পাশ দিয়ে আরও একটি লাইন টানা হলো, যেন এটা নদীর পাড় বা কিনারা বোঝানো যায়, সেটাই এখানে বোঝানো হচ্ছে। তো এই যে ধীরে ধীরে এইভাবে আমি চেষ্টা করছি। এই যে লম্বা করে ঘরের পাশ দিয়ে একটি বাঁকা করে খেজুর গাছ আঁকার চেষ্টা চলছে। গাছটি একটু বাঁকা হয়ে গেছে, সেটাই বোঝানো হচ্ছে এখানে। খেজুরের গাছের যে পাতাগুলো চিকন চিকন, সেইগুলো দেওয়া হচ্ছে এখানে মার্কারি পেন দিয়ে, এইভাবেই সরু সরু করে দেওয়া হচ্ছে এই জায়গায়, যেন দেখতে অনেক সুন্দর লাগে। যে চিকন চিকন পাতাগুলো আমি চেষ্টা করছি যেন দৃশ্যটি অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। যে একে একে পাতাগুলো কমপ্লিট হয়ে গেল। এবার খেজুর গাছের যে ব্যাপারগুলো, সেগুলোর জন্য ওখানে দাগ দেওয়া হচ্ছে গায়ে, এবং এখানে একটু ঘাসের একটু ব্যাপারটা এখানে করা হচ্ছে। এবার এই যে পানির যে ব্যাপারটা, সেই ঢেউটা এখানে দেওয়া হচ্ছে। এখানে দুটো মাছ, পদ্ম ফুল বা শাপলা ফুল এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা চলছে। এই দুটো মাছ, মাছটি অর্ধেক পানির ভিতরে অর্ধেক পানির উপরে, এরকম ব্যাপারটা বোঝানো হচ্ছে এখানে। তো ড্রয়িংটি কেমন হলো অবশ্যই তোমরা জানাবে, এবং রংলেখা আর্টের পাশেই থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা এইভাবে সাপোর্ট দিয়ে যাবে রংলেখা আর্টকে। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।